तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी चुनियो चुना तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी हजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए महमे महमूद तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदना मुअज्जज मुहतरम उलमाए किराम শ্রদ্ধেয় জলসার সভাপতি সাহেব সম্মানিত মসজিদের ইমাম সাহেব কোথায় গেল ইমাম সাহেব আজ না পালিয়ে গেছে আজকে জলসার আমার জওয়ান যুবক ভাইরা পর্দার আশিরা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে আজকে ময়না বিষ্ণু মিশ্র চক গ্রামবাসীর আয়োজনে এক বিরাট মাহতি ইসালে সওয়াব অনুষ্ঠিত করেছে এটা হলো রিয়াজুল জান্নাহ বলি সুবহানাল্লাহ আমি আমার জওয়ান যুবক ভাইদের বলবো আপনারা এসে এই মাহফিলে এসে বসে যান এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করছে এই মাহফিলে এসে বসে যান আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পড়েছি এর উপরে কিছু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ কুরআন পাকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী মুমিন বান্দাগণ আতিউল্লাহ আমি আল্লাহ আমাকে ইত্তেবা করব আমি আল্লাহ আমাকে অনুসরণ করব ওয়া আতিউর রাসূল তারপরেই আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করব ওয়া উলিল আমরি মিনকুম তারপরেই আল্লাহ বলছেন তোমরা হাক্কানি রব্বানি উলুল আমর হাক্কানি রব্বানি আলেমদের অনুসরণ করো প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها الله رسول صلى الله عليه وسلم বলছেন 1 বছর পরে আমার উম্মতের উপরে একজন করে মুজাদ্দিদ পাঠানো হবে আর সেই মুজাদ্দিদ কি করবে জাদ্দাদা ইজাদ্দিদ থেকে এসেছে মুজাদ্দিদ যার বাংলা মানে হলো যুগ সংস্কার মুজাদ্দিদ পাঠাবে সেই মুজাদ্দিদ এসে কি করবে সমাজে যত নোংরা খারাপ জিনিস থাকবে সব সে এসে সংস্কার করবে মানে সে সব শুদ্ধ করবে এসে সরিয়ে দেবে সব বেদাতকে উৎখাত করে দেবে সরিয়ে দেবে
আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যায় হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফটা আছে মিশকাত শরীফে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লু বিয়াদি সানাদিন মাইয়াজ্জিদু লাহা দীনাহা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের উপরে 100 বছর পরে পরে একজন করে মুজাদ্দিদ পাঠানো হবে। ওই মুজাদ্দিদ এসে কি করবে? এসে তারা যুগ সংস্কার করবে, সমাজের মধ্যে বেদাতকে তিনি উৎখাত করে দেবে, সমাজের মধ্যে যত খারাপ নোংরা জিনিস চালু হয়ে যাবে ওই মুজাদ্দিদ এসে উৎখাত করে দেবে। আজকে বিষ্ণু মিশ্র যাকে জলসা হচ্ছে, আমার জওয়ান যুবক ভাইরা সবাই নসিহত শুনছে। আচ্ছা আপনাদের মেদিনীপুরে একজন হাক্কানি আল্লাহর ওলি বান্দা আছে, আপনাদের মেদিনীপুরে একজন আল্লাহর হাক্কানি ওলি বান্দা আছে, আপনার তানাকে চিনতে পারে। আপনাদের এই মেদিনীপুরের লোকেদের জন্য অন্য জায়গায় পীর ধরতে হবে না। মেদিনীপুরের মানুষদের জন্য আল্লাহ পাকের রহমত প্রতাপপুর দরবার শরীফে চলে যায়। আপনা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খাঁটি ওলি বান্দা পাঠিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। নাম বলতে হবে? জি, নাম বলবো না, আপনারা চিনে নেন। ময়নার মানুষেরা আপনারা পীর চিনতে পারেন, ময়নার মানুষেরা আপনারা আল্লাহর ওলি বান্দাকে চিনতে পারেন। হ্যাঁ, আপনাদের ঘরেই যেহেতু আল্লাহর ওলি আছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আছে, হাক্কানি ওলি আছে, আপনারা কোথায় শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে, তার ব্যাখ্যাই হলো 100 বছর পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজাদ্দিদ পাঠাবে। জি, আজকের অনেকরা তো অনেক মৌলভী মাওলানা তো মুজাদ্দিদ দাবি করছে, আল্লামা দাবি করছে তো। জি, যিনি খাঁটি আল্লাহর ওলি হবে, যিনি খাঁটি হাক্কানি আল্লাহর আলেম বান্দা হবে, তিনি আল্লামা শব্দ তার নামের প্রথমে দেবে। যিনি আল্লাহর ওলি পীর বান্দা হবে সে কখনো বলবে না যে আমি পীর। আজকাল সমাজে তো পীর আর আল্লামা নিয়ে তো বিরাট গন্ডগোল চলছে সমাজে। জি, দু চার পাতা পড়ে নিয়ে আপনারা সবাই দেখেছেন নেটে, সোশ্যাল মিডিয়াতে, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের সনদ প্রাপ্ত তিনি আল্লাহর হাক্কানি আলেম বান্দা। আর এখনকার সময় দেখতে পাওয়া যাচ্ছে যেই সেই তো আল্লাহ মুজাদ্দিদ দাবি করছে, আল্লামা দাবি করছে। আল্লামা হওয়া সহজ নাকি? পীর হওয়া সহজ নাকি? জি, চার ইমামের ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান গভীর রাতে একদিন স্বপ্ন দেখছে, গভীর রাতে একদিন স্বপ্ন দেখছে আম্মা জানের পেটে একটা নূরের আলো, ওই নূরের আলোটা আসমানের উপরে উঠে গিয়েছে। ওই নূরের আলোতে গোটা আসমান আলোয় আলোকিত, নূরালা নূর হয়ে গিয়েছে। আচ্ছা ভাই বলুন, আমাদের মাযহাব কটা? মাযহাব হলো চারটা। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান স্বপ্ন দেখছে, খ্বব দেখছে, আমার পেট থেকে একটা আলো পার হয়ে গিয়ে ওই আলোটা আসমানে উঠে গিয়েছে, আর গোটা আসমানটায় আলোয় আলোকিত, নূরালা নূর হয়ে গিয়েছে। ইমাম
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের ঘুম ভেঙে গিয়েছে, চিন্তায় পড়ে গেল কি এমন স্বপ্ন আমি দেখেছি, কি এমন স্বপ্ন আমি দেখেছি। সেই সময় চলে গেলেন হেরেম শরীফের কাছে। হেরেম শরীফে বড় বড় আলেমদের কাছে চলে গিয়েছে। একটা কথা আমি আপনাদেরকে বলি, যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, ওই স্বপ্নের তাবিজটা কোন হাক্কানি রব্বানি আলেমের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন। কোন হাক্কানি পীর মাশায়েখের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন। আমরা প্রতাপপুর হুজুর পীর কেবলা হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের কাছে আমরা স্বপ্নের তাবিজ জিজ্ঞাসা করি না করি? তো ইমাম শাফি রহমাতুল্লাহ আম্মা জান স্বপ্ন দেখলেন, খ্বাব দেখলেন যে আমার পেট থেকে একটা আলো বার হয়ে গিয়ে আসমানে উঠে গিয়েছে, গোটা আসমানটা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়ে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান চলে গেলেন হেরেম শরীফে বড় বড় আলেমদের কাছে। হেরেম শরীফের বড় বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করে, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? আমি ঘুমিয়ে আছি, আমার পেট থেকে একটা নূর আলো নূর আলো নূর একটা জ্যোতি, ওই জ্যোতি আলোটা আসমানে উঠে গিয়েছে। ওই আসমানে উঠে গিয়ে গোটা আসমানটা আলোয় আলোকিত নূর হয়ে গেছে। হেরেম শরীফের আলেমরা তাবির করে বললেন, মা, যিনি স্বপ্ন দেখেছে তার পেটে সন্তান আছে। যিনি স্বপ্ন দেখেছে তার পেটে তার গর্ভেতে সন্তান আছে। যাও মা, চলে যাও, তোমার পা যেন স্লিপ না হয়ে যায়। তোমার গর্ভে যে বাচ্চা আছে, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চা যখন দুনিয়াতে আসবে, ওই বাচ্চাটা আলেম হবে, হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ও মা, তুমি চলে যাও, তোমার পা যেন সিলবি না হয়, তোমার পা যেন সিলবি না হয়ে যায়, তুমি যেন বেউজ্জতি না হয়ে যাও। তোমার গর্ভে যে বাচ্চা আছে, যে সন্তান আছে, ওই বাচ্চা ওই সন্তানটা যখন দুনিয়ায় আসবে, তিনি একজন হাফেজ হবে, একজন আলেম হবে, একজন ফকিহ হবে, একজন মুহাদ্দিস হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান স্বপ্নের তাবিজটা শুনে বাড়ি চলে এসেছে। এসে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ পাক, আমি যে স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন যেন আল্লাহ, আমার স্বপ্ন যেন পূরণ হয়। 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, ও রব্বুল আলামিন, আমি যে স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান স্বপ্নের তাবির শুনে এসে বাড়ি এসে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া চাইছে। আস্তে 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 সন্তান প্রসব হওয়ার সময় হয়ে যাচ্ছে, আর আম্মা জান খালি দোয়া চাইছে আল্লাহর কাছে। দোয়া চাইতে 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 ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া আসার সময় হয়ে গিয়েছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হয়ে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 বড় হতে, আস্তে আস্তে বড় হতে। ও যুবকেরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন ভূমিষ্ঠ হয়েছে, হুজুর আমার আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হতে হতে হুজুরের বয়স যখন 10 বছর,
আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি গোটা কোরআন মুকাম্মাল কোরআনের হাফেজ হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। কে স্বপ্ন দেখছে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান স্বপ্ন দেখছে। আমাদের মারা তো স্বপ্ন দেখে, আমাদের বাপেরা তো স্বপ্ন দেখে, আমাদের স্বপ্ন সব আলাদা। জি, আমাদের স্বপ্ন সব আলাদা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান স্বপ্ন দেখছে, আল্লাহ আমি যে স্বপ্ন দেখেছি আমার বেটা যেন, আমার সন্তান যেন আল্লাহ হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। আমরা কটা মা আছি, আমরা কটা বাপ আছি যে আমার ছেলে আলেম হোক, হাফেজ হোক? আমরা দোয়া চাই, আমরা চাই হ্যাঁ আমার ছেলে একটা চাকরি পাক। আমরা মা বাপ দোয়া চাই আমার ছেলে চাকরি পাক। ঠিক আমি দেখেছি যারা চাকরি করে, ঠিক আমি দেখেছি, আমি বুঝেছি। ঠিক দেখবেন বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয়। আপনি আজ পর্যন্ত আমাকে একটা প্রমাণ দেখাতে পারবেন যে আলেম বান্দা তার মা বাপকে ভাত দেয় না? জি বলতে পারবে? আলেম বান্দা মা বাপকে ভাত দেয় না, তাড়িয়ে দিয়েছে, বলতে পারবে? আরে যে আলেম দেয় না সে আলেম না, সে জাহিল। মা বাপকে যে ভাত দেয় না সে আলেম না, সে জাহিল। ও যুবকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আমার বাপেরা ভাইরা, আমার বাপেরা, আপনার যদি 5টা সন্তান থাকে বা 2টো সন্তান থাকে, একটা সন্তানকে আপনি আলেম বানান, হাফেজ বানান, একটা সন্তানকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। আলেম করলে কি হবে? আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন গহীন কবরে, ওই আলেম বান্দা আপনার কবরের কাছে গিয়ে, আপনার কবরের কাছে গিয়ে মাগফিরাতের জন্য দোয়া চাইবে। আল্লাহ পাক আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছে, আব্বা আল্লাহ পাক আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আব্বা মাকে আপনি জান্নাতীবাসী করুন, আমার আব্বা মাকে আপনি মাগফিরাত করুন, আমার আব্বা মাকে আপনি জান্নাতে করুন। এই বলে ওই সন্তান আলেম বান্দা, হাফেজ বান্দা আপনার পিতা মাতার কবরের কাছে গিয়ে দোয়া চাইবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। হুজুরের বয়স যখন 10 বছর, মুকাম্মাল কোরআনের হাফেজ হুজুর একদিন আম্মা জানকে না বলে চলে গেলেন মদিনা শরীফ। না বলে চলে গেলেন, না বলে, মাকে না বলে কোথায় চলে গিয়েছে? মদিনা শরীফে। মা এইদিকে হতাশা হয়ে গিয়েছে, আল্লাহ আমার ছেলে যেখানে যাক না কেন, আমি তোমার উপরে তাওয়াক্কুল করেছি, তোমার উপরে ভরসা করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ছেলে যেখানে যাক না কেন আল্লাহ, আমার ছেলেকে আল্লাহ আপনার জমিনে আছে, যেখানে আছে থাক না কেন আল্লাহ পাক আমি মা দোয়া চাই, আমার ছেলেকে, আমার সন্তানকে আল্লাহ আপনি হাফিজ বানাবেন, আল্লাহ আল্লাহ আলেম বান্দা বানাবেন, মুহাদ্দিস বানাবেন, ফকিহ বানাবেন, আল্লাহ ওই ফকিহ বানিয়ে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক তার দ্বারা এই দুনিয়াতে আল্লাহ পাক ইসলামের শরিয়াতের জ্যোতি, ইসলামের শরিয়াতে আল্লাহ নূরটা ছড়িয়ে দেবে। তার দ্বারাই আল্লাহ গোটা দুনিয়াতে, तमाम দুনিয়াতে আল্লাহ শরিয়াতের নূর আল্লাহ আপনি জারি করে দেন। মা খালি দোয়া চায়। এদিকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি
মদিনা শরীফ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে চর্চা করছেন, হাদিস শরীফ পড়ছেন, তাফসীর পড়ছেন, বিভিন্ন কিতাব বালাগাত মাসলা মাসাইলের কিতাব তিনি পড়ছেন। মায়ের দোয়া, মায়ের দোয়া। ও জোয়ান যুবকেরা, আমরা অনেক সময় পীরের কাছে দোয়া চাইতে যাই, আমরা অনেক সময় আলেমের কাছে দোয়া চাই, আমরা অনেক সময় অন্যান্য মানুষদের কাছে দোয়া চাই। ও জোয়ান যুবকেরা, পীরের কাছে দোয়া চাইবেন, আলেমের কাছে দোয়া চাইবেন, আলেম দোয়া করবে, আলেমের দোয়া আর আল্লাহ পাকের ওই আলেম দোয়া করবে, আলেম দোয়া করবে, তার মধ্যে অনেক পর্দা টপকে টপকে এসে তারপরে দোয়া কবুল হবে। পীর দোয়া করবে 50% হতে পারে, নাও হতে পারে। আলেম বান্দা দোয়া করবে, কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু দাওয়াতুল ওয়ালিদাইন, তোমার মা যদি দোয়া করে, পিতামাতার দোয়া, আল্লাহ নবীর হাদিস শরীফ জানিয়ে দেয়, কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আমি আল্লাহ আর ওই মার ভিতরে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ পাক ওই দোয়াটা সরাসরি কবুল করে নাই। বলি সুবহানাল্লাহ। পীর দোয়া করবে, কবুল হতে পারে, নাও হতে পারে। পর্দা টপকে টপকে তারপরে কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু মা যদি দোয়া চায়, আল্লাহ পাক আর কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ পাক কবুল করে নেয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া করছেন, আল্লাহ পাক আমার সন্তান যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, ওর দ্বারাই তামাম দুনিয়ায় আল্লাহ ইলমের জারি, ইলমের নূরটা জারি হয়ে যাবে, তার দ্বারাই সমাজের কিছু মানুষ উপকৃত হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়েছে, পড়ে এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম শাফি, ও শাফি, তুমি মায়ের কাছে তুমি বলে আসোনি, তো তুমি মায়ের কাছে একটু দেখা করতে। শিক্ষক ছাত্রকে বলছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। জি, তো ওস্তাদ বলছেন, তুমি যখন বাড়িতে যাচ্ছ তো আমার তরফ থেকে কিছু হাদিয়া নিয়ে যাও। শিক্ষক তার ছাত্রকে হাদিয়া দিচ্ছে। কি দিচ্ছে? যে ওইখানে আমার কিছু উট আছে, উটে সাবান আছে, অনেক মাল আছে, তুমি নিয়ে তোমার মায়ের কাছে গিয়ে দেখা করো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কথা মতো তিনি উটের সাবান পত্র নিয়ে, মাল নিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের কাছে এসে হাজির। গভীর রাতে আম্মা জানের দরজার কাছে এসে হাজির। আম্মা জান, তুমি দরজা খুলে দাও, আমি শাফি তোমার কাছে এসেছি। আম্মা জান দরজা খোলে না। কে তুমি? কে? আমি শাফি। তুমি কি নিয়ে এসেছো? আম্মা জান, আমার শিক্ষক আমাকে কিছু হাদিয়া দিয়েছে, মাল দিয়েছে, ওই মালগুলো নিয়ে আমি চলে এসেছি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলছেন, যাও, চলে যাও, চলে যাও, আমার ওই মালের প্রয়োজন নেই, আমার মাল লাগবে, আমার অর্থ সম্পদের দরকার নেই। কে বলছে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, আমার অর্থ সম্পদ দরকার। যাও, তুমি চলে যাও, হেরেম শরীফের কাছে চলে যাও, ওখানে কত গরিব মিসকিন আছে, তাদের কাছে এই মালটা তুমি বন্টন করে দাও। অনেক বায়া মাই আছে, বিধবা মেয়ে আছে, তাদের কাছে তুমি এই অর্থটা, সম্পদটা তুমি দান করে দিয়েছো। আমার অর্থ সম্পদ লাগবে না, আমার অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই,
আমার প্রয়োজন হলো আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়। আমার ছেলে যেন তামাম দুনিয়ার মানুষের কিছু ইলমে শিক্ষা অর্জন দিতে পারে, এইটা আমার প্রয়োজন। তুমি চলে যাও, আমার অর্থ সম্পদ রাখবে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা কেবাট খুলে না, দরজা খুলে না, চলে গেলেন ঘুরে কোথায়? মদিনা শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তিনি মুকাম্মাল পুরো তিনি হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, ফকিহ হয়েছেন। এবার তিনি বাড়ি আসছেন, গভীর রাতে বাড়িতে এসে আম্মা জান দরজা খুলে দিন, দরজা খুলে দিন, আমি তোমার সন্তান বাড়িতে এসেছি। মা মা জিজ্ঞাসা করছে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ছেলে যদি বিদেশে যায়, বিদেশে যায়, বিদেশ থেকে যদি বাড়িতে ফিরে আসে, মা জিজ্ঞাসা করে না যে তুমি আমার জন্য কি তোহফা নিয়ে এসেছো? আমাদের ছেলেরা যদি বাড়িতে এসে 2 মাস 4 মাস বাইরে থাকার পরে যদি বাড়িতে এসে বলে, আম্মা জান তোমার জন্য আমি অনেক টাকা নিয়ে এসেছি, মা খুশিতে বাগে বা। কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলছে, বাবা তুমি আমার জন্য কি দিয়েছো? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আম্মা জান, ও আম্মা জান, আমি আজকে তোমার জন্য কিছুই নিয়ে আসতে পারি না মা, আমি আজকে তোমার জন্য এনেছি, আজকে আমি তোমার ঘরেতে এসেছি মুকাম্মাল হাফেজ, মুকাম্মাল আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে তোমার ঘরেতে আমি হাজির হয়ে গিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার মেন কথা হচ্ছে, জওয়ান যুবক ভাইরা, আমার বাবাজিরা, যদি আপনার দুটো সন্তান থাকে, একটাকে আপনি মাদ্রাসায় পাঠান, আর একটাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, একটাকে আপনি মাস্টার করুন, আর একটাকে আপনি হাফেজ আলেম, কি হবে পরকালে? আপনার কবরে আল্লাহ পাক শান্তি দেবে। যদি দুজনকেই যদি আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করে, ও ঠিক চাকরি পাওয়ার পরে আর আপনার মুখের দিকে তাকাবে, আর বাপকে বাপ বলে, মাকে মা বলে ডাকবে। ঠিক বলছি না ভুল বলছি? ও জওয়ান যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে, আল্লাহ পাক আমি মুসা কালিমুল্লাহ তোমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছি। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি মুসা জানতে চাই, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ পাক আমি মুসা, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ পাক বলছেন, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সঙ্গে যিনি জান্নাতে তোমার সাথী হবে, সঙ্গী হবে, তিনি একজন কোষায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, কি বাবা আমার সঙ্গে জান্নাতে কোষায় থাকবে? এত মানুষ থাকতে থাকতে আমার সঙ্গে জান্নাতে কোষায় থাকবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আমি তাকে আমি দেখতে চাই, কোন ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে? আল্লাহ পাক বললেন, যাও তুমি চলে যাও, হেঁটে 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 দেখবে, এক জায়গায় দেখবে একজন কোষায় আছে, উনি তোমার জান্নাতের সঙ্গী সাথী হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, হেঁটে 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 একজন কোষায়ের সাথে দেখা হলো। খুশির খবর, আমাদের প্রাণ প্রিয় ভাইজান সৈয়দ রুহুল আমিন ভাইজান আর কিছুক্ষণের মধ্যে আপনাদের এইখানে তাশরীফ আনবে। আপনারা যে যেখানে আছেন মজলিসে চলে আসুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে? আল্লাহ পাক বলছেন, যাও ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে হেঁটে
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে গিয়ে দেখছেন একজন কসাই তিনি গোশত টুকরো টুকরো করছে। একজন কসাই গোশত টুকরো টুকরো করছে, তার কাজে সে লেগে আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ভাই আমি তোমার ঘরে আজকে মুসাফির হব, তুমি কি বলছো? কসাই বলছেন, মাশাআল্লাহ খুব ভালো, কেউ যদি মুসাফির হয় আমার সঙ্গে আমার বাড়িতে যদি খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ আমি খুশি হব। তবে ভাই আমার একটু বাড়িতে যেতে দেরি হবে। কসাই কাজ করছে, মুসা আলাইহিস সালাম দেখছে, দেখে এক টুকরো গোশত তিনি ভালো করে কুচে 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 গুনাহ করে আর সমস্ত গোশত বিক্রি করে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে রওনা হয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ওই কসাইটা কি করলেন, বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছে গিয়েছে নবী মুসা আলাইহিস সালাম বাড়িতে যখন ওই গোসাইখানার বাড়ি পৌঁছে গিয়েছে, ওই গোসাইখানা বসতে জায়গা দিয়েছেন। ও মুসাফির ভাই আপনি বসুন। তখনও পর্যন্ত আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি তার নবীর পরিচয়টা দেননি। নবীর পরিচয় তিনি দেন, এমনি মুসাফির হিসাবে তিনি বাড়িতে পৌঁছে গেলেন এবং গোসাই কি করলেন, আলো বিছানা বিছিয়ে দিলেন, আপনি বসুন। ওই গোসাই কি করলেন, গোশের টুকরোটা ভালো করে রান্না করে বাড়িতে রুটি তৈরি করে বাড়িতে ওনার জয়ীন মা বৃদ্ধা মাকে তিনি নিজে হাতে খাইয়ে দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও ভাই গোসাই এই বৃদ্ধা মানুষটাকে? নবী মুসা জিজ্ঞাসা করছেন এই বৃদ্ধা মানুষটা? গোসাই ওই সময় বলছেন, ও ভাই মুসাফির ইনি আমার বৃদ্ধা মা, আমার মায়ের কেউ নাই, আমার মাকে মা বলার মতো কেউ নাই, আমি আমার মাকে ঠিক মতো খেদমত করতে পারি না। ও ভাই মুসাফির ইনি আমার জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা, ইনি আমার গর্ভে ধারিণী মা, আমি মায়ের খেদমত করতে পারি না। সারাদিন আমি কাজে ব্যস্ত থাকি, সারাদিন কাজ করে আমি যখন বাড়িতে আসি কিছু গোশত আমি বাড়িতে রান্না করে রুটি করে আমি নিজে হাতে আমার মায়েকে আমি খাইয়ে দিই। গোসাই নিজে হাতে রান্না করে রুটি বানিয়ে তার মাকে খাওয়ানোর সময় তার মা একটা বিড় 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 করে আওয়াজ, ঠোঁটটা নেড়ে নেড়ে কি যেন একটা বলে। নবী মুসা আলাইহিস সালাম তিনি জানতে পেরে গিয়েছে, বুঝতে পেরে গিয়েছে। জিজ্ঞাসা করছে, ও গোসাই তোমার মা বিড় বিড় করে ঠোঁট নেড়ে নেড়ে কি বলছে? ওই সময় গোসাই কি করলেন, তার মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, মা আমি যখন তোমাকে কিছু খাইয়ে দিই, যখন রুটি খাইয়ে দিই, কিছু যখন খাইয়ে দিই, তুমি বিড় বিড় করে কি বলো? আমি একটু শুনতে চাই। আমার মুসাফির ভাই এসেছে, তিনি ওই বিড় বিড় করে কি বলছে ওইটাও জানতে চাই। গোসাইয়ের মা বলছেন, বাবা তুমি আমাকে যা খেদমত করেছো, তুমি আমাকে যা মহব্বত করেছো, খেদমত করেছো, আমি তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। আমি তোমার গর্ভে ধারিণী মা, আমি তোমার গর্ভে ধারিণী মা, জন্ম দুঃখিনী মা, তোমার উপরে আমি খুশি হয়ে গিয়েছি। আমি এই দোয়া করি, আল্লাহ পাক আমার ছেলে যেন এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেন তার সঙ্গী বানিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম মিচমিচ করে হাসছে যে আমি তো সেই নবী মুসা আলাইহিস সালাম, আমি তো সেই মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ও ভাই গোসাই তোমার মায়ের কাছে আজ জিজ্ঞাসা করতে হবে না,
আমি অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। মা বাপের খেদমত করুন আমার জওয়ান যুবক ভাইরা, মা বাপকে সম্মান করুন। অনেক ভাইরা আছে বিদেশে থাকে, দেখেছি বাপ দুনিয়া থেকে চলে গিয়েছে, মা জয়ীব হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, 5 ভাই, মা চোখে পানি ফেলছে, আর ছেলে শ্বশুর আর শাশুড়িকে কি বলছে, আব্বাজি আর আম্মাজি বলছে, আর মা ঘরের কোণে বসে বসে চোখের পানি ফেলছে। আহা, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তারপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। তারপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। আল্লাহ রাসূল সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? তারপরে আল্লাহ রাসূল বললেন, তোমার আব্বা। মাকে 3 বার বলেছে, মাকে 3 বার বলেছে, আর আব্বাকে পিতাকে একবার। মায়ের পিতার থেকে মায়ের 3 গুণ হক বেশি নাকি? মা মায়ের হক 3 গুণ বেশি। আমার বাবার বাপের থেকে মায়ের কত গুণ হক বেশি? 3 গুণ। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি হাত জোড় করে বলে যাই, এই আপনাদের জলসায় যত যত বড় বড় আলেম আসুক না কেন, যত হুজুর আসুক না কেন, তারা যতক্ষণ আপনাদের জন্য দোয়া চাইবে, তারা যতক্ষণ আপনার জন্য দোয়া চাইবে, ওই দোয়াটা কবুল হবে কি না হবে জানা নাই। কিন্তু তোমার আব্বা মা যদি ছেলের জন্য দোয়া চায়, আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক ভাইরা, বাপ মাকে খেদমত করুন। আজকে তো ইউটিউবে নেটের ছেলে বাপের কথা শুনে না, ছেলে বাপের কথা শুনছে, বড়দেরকে সম্মান দিচ্ছে, ছোট ছোট ছেলেরা সম্মান দেয়। তাই বাপ মাকে ভালোবাসুন, খেদমত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিসমতকে বড় করে দেন। বলি সুবহানাল্লাহ। কোন সন্তান যদি তার পিতা মাতাকে মোহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক তার রিজিকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। কোন সন্তান যদি তার পিতা মাতাকে মোহাব্বত করে, তার তাকদীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলাল
পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু বকর ওমর উসমান গনির সঙ্গী হলে কেমন হতো আবু বকর ওমর উসমান গনির সঙ্গী হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যুবক ভাইরা আপনারা ওখানে বসছেন কেন একটু ভিতরে আসেন একটু ভিতরে আসেন আসুন একটু ভিতরে আসুন আমার যুবক ভাইরা একটু ভিতরে আসুন মুরব্বিয়ানেরা আপনারা বাইরে আছেন ভিতরে আসুন এই মাহফিলে এসেছেন قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহ রাসূল বলেছেন কোন উম্মতি যদি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে চাই আমাকে ভালোবাসতে চাই সে যেন আমার সুন্নতকে আগলে ধরে যে আমার সুন্নতকে আগলে ধরবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কানা মাই ফিল জান্নাহ ওই উম্মাত আর আমি জান্নাতের মধ্যে একই জায়গায় থাকবো বলি সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীরা সেদিন নফসি নফসি করবে মুসা নবী নফসি নফসি করবে আল্লাহ মারুফ কি হবে ইব্রাহিম নবী নফসি নফসি করবে আল্লাহ মারুফ কি হবে এত গরম তাপ সূর্যের 12টি মুখ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে খুলে দেবে এক হাত পরিবার মাথার উপরে চলে আসবে মাথার ঘিলুগুলো টক 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 করে ফুটতে থাকবে ওই সময় প্রত্যেকটা নবীরা প্রত্যেকটা মানুষেরা প্রত্যেকটা উম্মাতানিরা তারা প্রেসারের মধ্যে থাকবে প্রত্যেকটা নবী বলবে আল্লাহ পাক আপনি আমাকে বাঁচান ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ এই গরমের তাপ সহ্য করতে পারি না দাউদ নবী নফসি নফসি করবে সমস্ত নবীরা নফসি নফসি করবে ও যুবক ভাইরা আমরা আবার একটা নবীর উম্মত হয়ে এসেছি আমরা আবার একটা নবীর উম্মত হয়ে এসেছি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছে এত ইজ্জত দিয়েছে ও সোনার মালিকেরা প্রত্যেকটা নবী যেদিন কিয়ামতের ময়দানে নফসি নফসি করবে আবার আপনার নবী সেই দিনে বলবে ইয়া হাবলি উম্মতি আল্লাহ পাক আমার উম্মতের উপরে কি হবে আল্লাহ পাক আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের বাঁচান আমার উম্মতের বাঁচান ও জওয়ান যুবকেরা আল্লাহ পাক আমাদেরকে এত ইজ্জত সম্মান দিয়েছে গো আমরা মুসা নবীর উম্মত না আমরা দাউদ নবীর উম্মত না আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা উম্মতে মুহাম্মাদি অনেক নবীরা আছে যে আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে অনেক নবীরা আছে আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে উম্মতি মুহাম্মাদি বানান চেয়েছেন না চাই জি আল্লাহ আপনি আমাকে নবী বানাবেন আপনি আমার আখিরি জামানার উম্মত আখিরি জামানার উম্মত বানান আল্লাহ তাদের মান সম্মান ইজ্জত আল্লাহ এত দিয়েছে আখিরি জামানার উম্মতদেরকে আল্লাহ পাক এত ইজ্জত সম্মান দিয়েছে আল্লাহ আপনি আমাকে নবী বানান আল্লাহ কোন নবীর দোয়া কবুল করলেন না
একজন নবী তো আল্লাহ কবুল করেছে, তিনি হলেন নবী ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে যখন আসবেন নবী হয়ে আসবেন না, তিনি উম্মত হয়ে আসবেন। কি হয়ে আসবে? উম্মত হয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মান দিয়েছে গো, এত ইজ্জত দিয়েছে, আমরা সেই সম্মানটা রাখতে পারি না। আমরা ভাই ভাই মারামারি করছি, আমরা ভাই ভাই মারামারি করছি, কিন্তু আমার নবী পাক হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, আল মুসলিমু আখুল মুসলিমু, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার নবী পাক কত সুন্দর করে বুঝিয়েছে, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান কষ্ট আছে, অপর মুসলমান তাকে সাহায্য করবে, তাকে ভালোবাসবে। জি, আজকে আমরা এমন মুসলমান হয়েছি, এই তৃণমূল ও বিজেপি ও আইএসএফ এই করে করে আমাদের মিল মোহব্বত ভালোবাসাটা কোথায় গেল? আমার রাসূল শিখিয়ে দিয়েছে, আমার রাসূল শিখিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিটা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার হাতের দ্বারা তার জবানের দ্বারাই কোন মুসলমান ভাই যদি না সুরক্ষিত না থাকতে পারে, হেফাজত না থাকতে পারে, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানটা প্রকৃত মুমিন হতে পারবে না। একজন মুসলমান ভাই একজন মুসলমান ভাইকে মেরেছে, হাত দিয়ে মেরেছে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমান মুমিন। একজন মুমিন ভাই আর একজন মুমিন ভাইকে বড় কথা বলেছে, বড় কটু কথা বলেছে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটা প্রকৃত মুমিন নয়। কে মুমিন? একজন মুমিন হলো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার জবানের দ্বারাই অন্য মুসলমান ভাই শান্তিতে বসবাস করছে। আজকে আপনারা বলুন তো, আমরা এমন মুসলমান হয়েছি, আমাদের বাড়ির পাশে যে আমাদের পড়োশি ভাইরা শান্তিতে আছে না? আছে? ভাই ভাই মারামারি হচ্ছে, নিজের ভাই মারামারি হচ্ছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মারামারি গালাগালি হচ্ছে না, হয় না? আমার রাসূল বললেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই তো ভোট আসছে, দেখতে এই ভোট আসছে, দেখবেন নিজের ভাই নিজের ভাইকে মারে, কি মারামারি দেখুন হয়। আপনাদের কাছে হাত জোড় করছি, ভোট আসবে, ভোট যাবে, ইলেকশন আসবে, ইলেকশন যাবে, আপনার ভাইয়ের হক আপনার ভাইয়ের কাছে রাখবেন, আপনার প্রতিবেশীর হক আপনার প্রতিবেশীর কে লক্ষ্য রাখবেন। আপনার ইচ্ছা আপনি যাকেই ভোট দেন, কিন্তু আপনার ভাইকে যেন বড় কথা বলবেন না, মারবেন না। জি, আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আপনার ভাইকে আপনি বড় কথা বলবেন না, যেই ভাই যাই করে করুক না কেন, তৃণমূল সিপিএম যাই করে করুক, আপনার নিজের ভাই। আমি দেখেছি, অনেক নিউজে দেখেছি, নিজের ভাই কে মেরেছে, মেরে খুন করে দিয়েছে। ওই ভাইকে আজ জীবনে পাবে? ওই মায়ের গর্ভে ধারেনি ভাই, ওই ভাইকে আর পাবে? এমন মেরেছে। আমি এই কৃষ্ণ মিশ্র জাগে এসেছি, আমার ভাই একটা ভাই আছে, তিনি দুনিয়া থেকে চলে গেছে। একসঙ্গে আমরা ফুরফুরা ফাতিহা মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমার শেখাতুল্লাহ ভাই, মাওলানা মরহুম শেখাতুল্লাহ ভাই। আজকে আমার ভাই গ্রামে এসেছি, যতই হোক না কেন সে আমাকে ডাকত, যতই হোক না কেন সে আমাকে ডাকত। একসঙ্গে আমরা 4 বছর একই রুমে একই টিফিনে আমরা ভাত খেয়েছি। আমার ভাইয়ের কথা খুব কষ্ট। মাগরিবের নামাজ পড়ে ভাইয়ের কবরের কাছে একটু দোয়া আছে। বন্ধু বান্ধব যদি অনেক দূরে যখন চলে
ফোনের মাধ্যমে কথা বলে, ভাই কেমন আছো, কিন্তু আমার শেফকাতুল্লাহ মারহুম শেফকাতুল্লাহ ভাই এমন এক জায়গায় পাড়ি দিয়েছে, সেখানে আর কোনো কথা বলা হবে না। আমার ভাইয়ের জন্য দোয়া করুন। আহ, ভুবনেশ্বরে গিয়েছে এমসে ডাক্তার দেখাতে, আমার সঙ্গে যখন হয় ভাই দোয়া। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে, আল্লাহ পাক আমাদেরকে কোনো রোগ বিমার দেয়নি। এইখানে কত মানুষ বসে আছে, যাদের রোগ বিমার আছে দেখবেন তারা কত কষ্টের মধ্যে আছে। জি, যাদের রোগ বিমার আছে তারা কত কষ্টের মধ্যে আছে গো। আমার ওই শেফকাতুল্লাহ ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে যেন গুলজার করে দেয়। বলি সুবহানাল্লাহ। মরে যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমার সঙ্গে দেখা, বলছো সাদ্দাম ভাই আমি হয়তো আর বাঁচব না, দুনিয়া থেকে চলে যাব, তবে তোমার সঙ্গে আমার মাদ্রাসার লাইফে আমি তোমার সঙ্গে অনেক কথা বলেছি, অনেক বেয়াদবি করেছি, হাসি ঠাট্টা করেছি। সাদ্দাম ভাই আমার রোগ ভালো হচ্ছে, যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। এই আপনাদের সন্তান, আপনাদের এইখানে, তাই তো নাকি? আহা, খুব সুখ ভাই। আজকে আমার ভাই আপনাদের গ্রামে এসেছে, যতই হোক না কেন আমাকে ডাকতো, কিন্তু আজকে এমন জায়গায় ঘরের পাড়ি দিয়েছে, 1000 বার ডাকলে আমার ভাই আসে। কিন্তু হ্যাঁ, একটু দোয়া করতে পারে, আল্লাহর কাছে একটু দোয়া চাইতে পারে, তারা কবরের কাছে একটু দোয়া চাই। আমার হেদায়েতুল্লাহ ভাই, আমরা সব এক মাদ্রাসায় পড়াশোনা করি, একই রুমে থাকি। ফুরফুরা মাদ্রাসা, আপনারা ফুরফুরা দেখিয়েছেন, দেখবেন ওই টালির ঘর ছিল রাস্তার সাইডে, ওইখানে আমরা থাকি। আপনাদের ছেলেদেরকে আপনারা হাফেজ মাওলানা করুন, আপনাদের ছেলেদেরকে আপনারা হাফেজ মাওলানা করুন, উপকার আছে বাবা। আপনি থাকবেন না দুনিয়া থেকে, কিন্তু আপনার ওই ছেলে থাকবে, কোরআন পড়বে, দোয়া চাইবে আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, আল্লাহ পাক দোয়া করবে। আমার যোগ ভাড়া যারা ওখানে আছে একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, আগে আগে এখানে আসেন আমার সোনা ভাই, আসুন। আমি আর বেশি কিছুক্ষণ থাকবো না, আমার ভাইজান আসবে, সৈয়দ রুহুল আমিন ভাইজান আসবে, আপনাদের সঙ্গে নসিহত করবে। আপনারা যারা পিছনে আছেন একটু আগে আগে আসেন না বাপ, একটু আগে আগে আসেন, যারা চেয়ারে আছেন একটু আগে আগে আসেন। আরে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু ও মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর থেকে এ মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद रसूल, औलाद
আওলাদে রাসূল আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান আওলাদে রাসূল প্রতাপপুর দরবার শরীফ নারে তাকবীর নারে তাকবীর বিষ্ণু মিশ্র গ্রামবাসী বৃন্দ বিষ্ণু মিশ্র গ্রামবাসী বৃন্দ নারে তাকবীর মহারিসালে সওয়াব মহারিসালে সওয়াব আওলাদে রাসূল আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান নারে তাকবীর নারে তাকবীর আওলাদে রাসূল সকলে দাঁড়িয়ে যান আওলাদে রাসূল যখন আসে দাঁড়াতে হয় সম্মানের জন্য দাঁড়িয়ে যান স্বাগতম আসসালাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় নয়নমণি প্রতাপপুর শরীফের একমাত্র পীরজাদা তরুণ তেজস্বী যুক্তিবাদী বক্তা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সম্পাদক জনাব হযরত মাওলানা সৈয়দ রুহুল আমিন সাহেব ভাইজান হুজুর কেবলা উনি মাহফিলে তাশরীফ নিয়ে চলে আসছেন। এদিক ওদিক ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসুন, মাহফিলের আদাব রক্ষা করুন, বিলম্ব না করে যে যেখানে আছেন এখনই মাহফিলে চলে আসুন, মাহফিলের আদাব রক্ষা করুন। ভাইজানই আমাদের শেষ দোয়া করবেন, ভাইজান আমাদের শেষ দোয়া করবেন। ভাইজানের পরে ইনশাআল্লাহ আমাদের তাবারুকের ব্যবস্থা রয়েছে। السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الناس، قال الله تعالى عز وجل في القرآن الحميد: يسبح لله ما في السماوات وما في الأرض. وقال الله تعالى عز وجل: سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. وقال الله تعالى عز وجل في القرآن الحميد: كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. وقال الله تعالى: يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا.
ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا يا معشر الشباب يا جماعة الناس اعلم وقال النبي نبيكم صلى الله عليه وسلم من عصاني فقد عصى الله ومن أطاعني فقد أطاع الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصاني فقد عصى الله ومن عصى أميري فقد عصاني أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا 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 আমার সম্মানিত দিনদার ইমানদার গ্রামবাসী ভাই ব্যাসটা মাইক চলে গেছে না আসে একটু ব্যাসটা কমাতে বলুন তো আর আওয়াজটা বেশি হয়ে যাচ্ছে সম্মানিত দিনদার ইমানদার ভাইরা দুনিয়ার জমিনে আমরা যে সময়টা আর মধ্যে অতিবাহিত করছি এই সময়টা আখেরি জামানার বড় সন্নিকট আখেরি জামানা কাকে বলা হয় আখেরি জামানা ওই সময়কে বলা হয় যখন কিয়ামতের পূর্বকার অবস্থায় এই সময়ের সবচেয়ে বড় বিপদের বিষয় যেটা সেটা হচ্ছে মানুষ জানতে পারবে না তার ঈমান তার মধ্যে থেকে চলে যাবে আল্লাহর নবী দয়ার নবী নূর নবী রাসূল আরবী বলছেন আখেরি জামানা একটা জামানা আসবে যখন মানুষ দিনের বেলা বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে বের হবে রাতে যখন সে বাড়িতে ফিরবে তখন সে বেঈমান হয়ে ফিরবে দিনের বেলা যখন রাতের বেলা যখন মানুষ বিছানে যাবে ঈমানদার হয়ে বিছানে মানুষ যাবে বেঈমান হয়ে সে বিছান থেকে বেরিয়ে যাবে এখন ঠান্ডা মাথায় যদি আমি ভাবি মানুষ বিছানে কি গুনাহ করতে পারে যে তার ঈমান চলে যাবে একটা মানুষ